যে এই সরকার এরকম একটা ঘটনা প্রতিরোধ করতে পারলো না, ঘটনার পরে দ্রুত বিচারের ব্যাপারে যে আশ্বাস দেওয়া হচ্ছে, আপনি সন্তুষ্ট কিনা? না, পুরোপুরি সন্তুষ্ট না এই কারণে মানুষের মধ্যে যে ক্ষোভ, ঘটনা তো ঘটছেই, অনাদিকাল থেকেই ঘটে। ক্রাইম, অপরাধ, অন্যায়, খুন, হত্যা আছে কম আর বেশি, কিন্তু যখন বিচারহীনতার একটা ব্যাপার থাকে বা বিচারের নামে দীর্ঘসূত্রিতা থাকে, হ্যাঁ, তখন এই বিষয়গুলা নাগরিকদের মধ্যে, মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক একটা প্রভাব পড়ে যে কিসের বিচার, কিসের কি হবে। তো এই ঘটনায় যেটা হয়েছে, ধরেন আইনের অনেক ফাঁক ফোকর দিয়ে অনেকেই বের হয়ে যায়, অনেকেই নির্দোষ প্রমাণিত হয় বা বিচারের নামে একটা দীর্ঘসূত্রিতা হয়। এখন পর্যন্ত আপনার বুয়েটে আবরার ফাহাদ হত্যা হলো, একজনকেও কিন্তু আপনি ঝুলাইতে পারেন নাই। হ্যাঁ, একজনকেও এই ধরনের ঘটনা তো হচ্ছে, হয়। সেই জন্য মানুষের মধ্যে আমার মনে হয় যে যেসব চাঞ্চল্যকর ঘটনা দৃশ্যমান দেখা যাচ্ছে, এইসব ঘটনা নিয়ে আমার মনে হয় আইনকে সিআরপিসির কোনো ধারা বা কোনো একটা উপধারা যে দ্রুততম সময়ে একটা বিশেষভাবে এটা করা যায় কিনা, এটা মনে হয় একটা ব্যবস্থা। হ্যাঁ, মানুষের মধ্যে আস্থাহীনতা আছে, তবে যে সমস্ত ঘটনা ঘটছে এগুলো খুবই দ্রুততম সময়ে, কারণ মানুষ আতঙ্কিত। কিছু দৃশ্যমান বিচার যদি আপনি না করতে পারেন তাহলে মানুষের মধ্যে কিন্তু আস্থা আসবে না। কোনোভাবেই মানুষকে আস্থাশীল করা দরকার। বিগত দিনে আমাদের আইন, আদালত, বিচার অঙ্গন বা সাজা, পানিশমেন্টের অনেক ধরনের ব্যত্যয় বা ফাঁদ ফোকর বা কি বলে রাজনৈতিক দল, সরকারের প্রভাবের কারণে এগুলা অনেক হয়েছে, অনাস্থার পরিবেশ তৈরি হয়েছে। এই সরকার এসে কি অনাস্থার জায়গাটাকে আস্থাটা ফিরিয়ে আনতে পারেনি? আমরা মাগুরার ঘটনা তো দেখেছি, মাগুরা ধর্ষণের ঘটনা খুব দ্রুত বিচার হয়েছে। হ্যাঁ, হয়েছে। একটা ঘটনা হলেই তো আর হচ্ছে না, অনেকগুলো ঘটনা আছে। হ্যাঁ, যেমন করে বললেন আমাদের রতন ভাই, এই যে মবের ঘটনাগুলা, এগুলো আবার ক্ষেত্র বিশেষে ভিন্ন ভিন্ন আছে। দেখেন গাজীপুরে ধরেন হাসনাত আবদুল্লাহর উপর হামলা যে হলো, হাসনাত আবদুল্লাহ নিজেই বলেছেন যে 15 জনের মতো মানুষ, 12-15 জনের মতো মানুষ তারা হামলা করেছে। আপনি দেখেন ওখানে শতাধিক মানুষ জেলে আছে, তাদের কিন্তু জামিন হচ্ছে না। আবার এর সাথে অনেক বড় বড় ঘটনাও আছে, হ্যাঁ, যেসব ঘটনায় কোনো মামলাই হয় না। হ্যাঁ, এগুলো ক্ষেত্র বিশেষে ম্যান টু ম্যান। এইখানেই আমার মনে হয় সরকারের একটু সচেতন হওয়ার ব্যাপার বা এখানে পক্ষপাতিত্বের ব্যাপার বা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, নির্লিপ্ততার ব্যাপার এখানে আছে, নাই তা না। তবে এই বিষয়গুলো কোনোভাবেই না হওয়া উচিত। সর্বাগ্রে আমাদের আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার এবং মানুষের নিরাপত্তা, এর উপরে কোনো কিছু না। এই বিষয়ে আমাদের দলও জিরো টলারেন্স এবং সরকারের উচিত ড্রাস্ট অ্যাকশন, সিরিয়াস অ্যাকশন। এখানে দুর্বলতা আছে। আজকে আপনাদের দলের এক নেতা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করার কথা বলার পরপরই দেশের সংকট তৈরির জন্য নানান ষড়যন্ত্র চলছে। আপনারা কি মনে করেন যে এই হত্যাকাণ্ডটা একটা ষড়যন্ত্রের অংশ? এই স্পেসিফিক এই হত্যাকাণ্ডটা যে ষড়যন্ত্রের অংশ, এটা নাও হতে পারে, হতেও পারে, কিন্তু অ্যাজ এ হোল মানে একটা নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য একটা গোষ্ঠী তো নানানভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে, ষড়যন্ত্র আছে, নাই তা না। দেশে আছে, বিদেশে আছে, নৈরাজ্য, অ্যানার্কি যত তৈরি হবে, কার লাভ হচ্ছে, কে ফ্যাসিলিটেট হচ্ছে, এই বিষয়গুলো তো একটা কারণ। কোন ঘটনায় কে বেনিফিশিয়ারি, এগুলো তো একটা ইসের ব্যাপার, কি বলে, হিসাবের ব্যাপার, সবসময় করা হয়ে থাকে। তো সেটা একটা কারণ তো আছেই। হ্যাঁ, কারা ভোট চায় না, কারা নির্বাচন বিলম্বিত করতে চায়, এই বিষয়গুলো এখানে আছে। এবং কারা বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, অর্থাৎ নির্বাচনের কোনো পরিবেশ নাই, অনুকূল কোনো কিছু নাই, তার মানে এই সরকারকে আরো প্রলম্বিত করতে হবে, লম্বা করতে হবে, তাদের সময় লাগবে। তো এই বিষয়গুলো তো আসবে, রাজনৈতিক বক্তৃতার মধ্যে কেন আসবে না, আসাই উচিত। তবে স্পেসিফিক এই ঘটনা যে সবকিছু যে পরিকল্পিত সব জায়গায় সমস্ত ক্ষেত্রে, সেটা না। তবে এই চেষ্টা আছে, এটা সত্য, যে নির্বাচন বিলম্বিত কিভাবে করা যায় যে কোনো ভাবে। সেটা আসলে কারা করছে আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন? হ্যাঁ, সেই তো ওই যে আমাদের ছাত্র নেতৃবৃন্দ, তারা যেভাবে কথা বলছে, এটা না হলে এটা না, নির্বাচন হওয়া যাবে না, আমরা যাব না, হতে দেব না, বিএনপি ধানের শীষ মার্কায় কেন নিবে, হ্যাঁ, আমরা যদি এটা না পাই, কিসের মধ্যে কি। আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সহযোদ্ধা জামাত ইসলামী, তারা যেভাবে মানে কি বলে, হুজুর যা বলে, মুসাহেব বলেন, তার চাইতে বেশি ঘটনা যা ঘটে তার সেটাকে তিল তাল মিলে, যেখানে বিএনপি সংস্রব আছে সেখানেও বিএনপিকে পেঁচাই দেয়, যেখানে সংস্রব নাই সেখানেও পেঁচাই দেয়। মানে এই যে একটা মানে শোরগোল তৈরি করা বা অস্থিরতা তৈরি করা সর্বব্যাপী, এই প্রচেষ্টা তো বেশ কিছুদিন যাবতীয় আমরা দেখছি। বা নৌকা ধানের শীষ, 2 সাপের 1 বিষ, মির্জা কাদের, মির্জা আলমগীর মিলন, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো তো মনে হচ্ছে যে আমার একটা মানে ধারণাই হচ্ছে যে কেউ হয়তো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে আওয়ামী লীগ এখন বাংলাদেশে নাই। এখন বিএনপি যদি, তাহলে বিএনপিকে যদি কি বলা যায়, এই করা যায়, মানে মেলাইন করা যায় বা বিএনপিকে যদি ওই বোতলের ভিতরে ভরা যায়, তাইলে তো আমাদেরই দেশ, আমরাই চালাবো, আমরাই হত্যা কর্তা, এরকম একটা মানসিকতা তো আছেই, এটা তো বোঝাই যাচ্ছে।